আসসালামু আলাইকুম। আর্টিস্টিক ডাইনে স্বাগতম। আ আমি আসলে চেষ্টা করছি যে বিভিন্ন দেশে ট্র্যাডিশনাল খাবারগুলোকে নিয়ে একটু চেষ্টা করে দেখতেই পারি যে কেমন হতে পারে। তো সেই চেষ্টা থেকেই মনে হলো যে আজকে একটা রেসিপি ট্রাই করি। সেটা হচ্ছে বেলারুশিয়ান ড্রাইনিকি। বেসিক্যালি এটা হচ্ছে বেলারুশিয়ানদের ঐতিহ্যবাহী একটি খাবার এবং এটার রেসিপি তো আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তবে আমার কাছে এই রান্নাটা করতে গিয়ে মনে হলো যে না, এই খাবারটা কোথা থেকে বা কিভাবে এসেছে সে সম্পর্কে একটু জানি এবং সে সাথে অল্প একটু আপনাদের সাথে শেয়ার করি। যতটুকু আমি ইন্টারনেট থেকে জানতে পেরেছি, আজকে আপনাদের সাথে আমি অল্প একটু শেয়ার করব। জ্যামিকি মূলত বেলারুসের একটা ঐতিহ্যবাহী খাবার, যা মূলত আলুর প্যানকেক নামে পরিচিত। এটি বেলারুশিয়ানদের সবচেয়ে জনপ্রিয় খাবারগুলোর মধ্যে একটি। জ্ঞানিকি শব্দটিও কিন্তু এসেছে বেলারুশিয়ান শব্দ থেকে, যার অর্থ কুচি করা। এর ইতিহাস বহু পুরনো এবং এটি বেলারুশ, রাশিয়া এবং পূর্ব ইউরোপের অন্যান্য দেশেও প্রচলিত। মূলত আলু ইউরোপে আসার পর থেকে এই খাবারটি জনপ্রিয় হয়ে ওঠে ১৯শ শতাব্দীতে। এটি বেলারুশের রন্ধনশৈলীতে প্রবেশ করে এবং খুব দ্রুত তাদের জাতীয় খাবারের মর্যাদা পায়। অনেকে মনে করেন ১৮৩০ সালে এই খাবারটি প্রচলিত হয়। জ্যামিতি সাধারণত কাঁচা আলু দিয়ে কুচি করে ময়দা, ডিম এবং কখনো কখনো পেঁয়াজ ও লবণ দিয়েও তৈরি করা হয়। এটা সাধারণত তেল দিয়ে ভাজা হয় এবং খাওয়ার সময় ক্রিমি সাওয়ার বা টক দইয়ের সাথে পরিবেশন করে। যদিও অনেকে এটার মাঝে অনেক রকম টুইস্ট দেওয়ার চেষ্টা করেন, হতেই পারে যার যার রান্না অনুযায়ী অনেক সময় আমরা টুইস্ট দিয়েই থাকি। তবে মূলত এই ইনগ্রিডিয়েন্টস গুলো হচ্ছে এই গ্র্যানিকি রান্নাটার বেসিক। বেলারুশিয়ান পরিবারে গ্র্যানিকি শুধুমাত্র একটি খাবার নয়, একটা ঐতিহ্যের অংশ যা বহু আগের প্রজন্ম থেকে সংরক্ষিত হয়ে আসছে। প্রজন্ম থেকে প্রজন্ম এই খাবারটি প্রচলিত হয়ে আসছে। বেলারুশে গ্র্যানিকি শুধু একটি খাবারই নয়, বরং পারিবারিক এবং সামাজিক বন্ধনের প্রতীকী। গ্র্যানিকির জনপ্রিয়তা এতটাই যে বেলারুশের জাতীয় খাবার হিসেবে বিবেচিত হয়। আমি যদিও আজকে চেষ্টা করেছি আমার মতো করে রেসিপি দেখে সেটাকে বানানোর। আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই দেখবেন। এইটা আসলে শুনতে বা ইয়ে করতে যতটা কঠিন বা মনে হচ্ছে, বাট এটা এত সহজ একটা খাবার যে ঝটপট সবার জন্য পছন্দের এবং এত ঝটপট এটাকে তৈরি করে ফেলা যায়। আমার কাছে এটা বানিয়ে মনে হয়েছে এটা খেতে আম সাওয়ার ক্রিম দিয়ে আসলে খেতে বেশি মজা এবং খুবই শুধু খেলে আসলে এটা বিশেষত্বটা বোঝা যায় না। সাওয়ার ক্রিম দিয়ে খেলে এটার টেস্টটা ডিফারেন্ট হয়। আমি চেষ্টা করেছি একটু সস ২ রকমের একটু সস দিয়ে এবং একটু সাওয়ার ক্রিমকে ইয়ে করে নিয়ে বানিয়ে দেন এটাকে খাওয়ার জন্য এবং খুবই এটাকে টেস্টি খাবার মনে হয়েছে আমার কাছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় বাচ্চা বড় সবারই এটা ভালো লাগবে। সো আজকে এটুকুই। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই আর্টিস্টিক ডাইনের সাথে থাকবেন এবং আপনারা পরবর্তীতে কোন দেশের রান্নাটা দেখতে চান যদি কমেন্টে বলে থাকেন, আমি ডেফিনিটলি ট্রাই করব সেটা। সেই দেশের ঐতিহ্যবাহী হোক আবার যেকোনো একটা স্পেশাল খাবার রান্না করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। فديتك سيدي صلاة وسلام عليك يا نبي